শিক্ষক শিক্ষার্থীদের জন্য বাজেট কত? শিক্ষা খাতে বাজেট কত? 20%। এই যে 20% দিচ্ছে, আমরা গত 13 বছর ধরে আমরা বলছি এটা 20% থেকে বাড়িয়ে 30% করা উচিত, এবং শিক্ষা কাঠামোকে বিল্ড আপ করার জন্য এই যে মাদ্রাসা, স্কুল, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, এই জায়গা থেকে সরাবার জন্য, একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটা টেকসই বাজেট বাস্তবায়ন করুন। কিন্তু কোন সরকার কি শুনেছে? বরঞ্চ যে আমাদের তরিকত ইসলামের সম্মানীয় চেয়ারম্যান বলেছেন যে কওমি জননী উপাধি নিতে গিয়ে তিনি নিজেই নিজের পলায়নের রাস্তাটা তৈরি করেছেন। আমরা কওমি বাবা দেখতে চাই না, আমরা চাই একমুখী শিক্ষা। একমুখী শিক্ষা বাস্তবায়ন হবে, আর একমুখী শিক্ষা বাস্তবায়নের জন্য বাজেট হবে, যে বাজেট আপনার আমাদের নতুন প্রজন্মকে সুশিক্ষিত করবে। ওকে ওকে সৌদি আরবে কামলা দিতে যেতে হবে না, এমন একটা প্রজন্ম আমরা চাই। এমন আমরা একটা শিক্ষিত প্রজন্ম চাই যেই প্রজন্ম কামলা দিতে সৌদি আরব যাবে না, যেই প্রজন্ম শান্তা ফারজানা বলেছেন যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে এবং পাঠ্য বই শিক্ষায় শিক্ষিত হবে। তাহলে এমন বাজেট দিতে হলে কি করতে হবে? অবশ্যই বাজেটটা দেবার আগে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। তার চারপাশে যারা আছেন তারা কি পরিকল্পিত পদক্ষেপ নেবেন? আপনি দেখেছেন ইদানিং শিক্ষা বোর্ডে কারা ঢুকেছে? শিক্ষা বোর্ডে তারা ঢুকেছে যারা আগের সরকারের বন্দনায় ব্যস্ত থাকতো, এখন তারেক রহমান সরকারের বন্দনায় ব্যস্ত। যদি বন্দনায় ব্যস্ত কোনো লোককে আপনি পদায়ন করেন তাহলে কি হবে? তাহলে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের শিক্ষার বিরুদ্ধে তিনি পদক্ষেপ নেবেন। আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে, নতুন ধারা বাংলাদেশ এনডিএর পক্ষ থেকে বলতে চাই, এই বাজেটে কমপক্ষে 30% শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। দেখেন একটা বিষয়, সামরিক খাতে কত টাকা বাজেট হয় এটা কিন্তু আমাদের সামনে কখনোই আসে না। খুবই টাঁচি বিষয়, কিন্তু কেউ বলে না কথাগুলো। সামরিক খাতের বাজেটটা আমাদের সামনে উপস্থাপন করতে হবে, যে আমাদের এই যে ওয়াকার সাহেব এই যে একটা পরিবর্তন করলেন, এই পরিবর্তনের বিনিময়ে তার বাহিনী সহ, তিনি সহ কে কতটা লাভবান হয়েছেন সেটা আমরা দেখতে চাই। এবং আগামীতে যিনি সেনাপ্রধান হচ্ছেন তার দ্বারা কে পরিবর্তনের নীল নকশা আঁকবে সেটাও আমরা দেখতে চাই না। আমরা তো সেনাবাহিনীকে পরিবর্তনের নীল নকশাকারী দেখতে চাই না। তাহলে পরিবর্তনের নীল নকশা তারা কেন আঁকেন? কারণ তাদের মতো করে একটা বাজেট তাদের কাছে পৌঁছে যায়। আমরা আশা করব তারেক রহমান এই বিষয়গুলো অবশ্যই খুবই চিন্তার সাথে খেয়াল করবেন, যাতে সামরিক বাহিনী কোনোভাবেই কোনো সরকারের পতনের কারণ হতে না পারে, কোনো সরকারকে পতনের মুখোমুখি করতে না পারে, এবং তার বাজেটটা যেন তিনি সত্যিকার অর্থে তার কাজে ব্যবহার করেন, সেটা যেন জনগণের বিরুদ্ধে না চলে যায়।